হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি রেজাউল হাসান তুষার আছি আপনাদের সাথে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পলিজনাল লেজো টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি বিষয় একটু শেয়ার করি, সেটা হচ্ছে এর আগে আমরা এই টুল সম্পর্কে জেনেছিলাম। তো আজকে যে জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে যে এই টুলগুলো ভিতরে আরো কিছু টুল রয়েছে, এটা হয়তো যারা আমরা নতুন তারা জানি না। যেমন কিছু টুল রয়েছে, এগুলো শুধু একটা টুলই দেওয়া থাকে, যেমন এই যে মুভ টুল, ম্যাজিক টুল, এগুলোর ভিতরে কোনো টুল নেই। কিন্তু এইখানে লক্ষ্য করুন, রেক্ট্যাঙ্গুলার মার্কুই যে টুল, এটার ভিতরে যদি আমরা মাউস দিয়ে ক্লিক করে একটু চাপ দিয়ে ধরে রাখি, তাহলে দেখবেন এখানে কিন্তু আমাদের আরো কয়েকটি শেপসের ওই ক্যাটাগরির টুল এখানে দেখাবে। তো যেটির যে কাজ সেই অনুযায়ী আমাদের নিয়ে কাজ করতে হবে। এখানে আরো যে টুলগুলো রয়েছে সেই টুলগুলোর মধ্যে আমরা ক্লিক করলে কিন্তু একইভাবে আরো অন্যান্য টুলগুলো আমরা দেখতে পাবো। তো আজকে আমরা পলিজনাল লেজো টুল নিয়ে কাজ করব। তো এই টুলটা আমরা সিলেক্ট করে নিলাম। এখন একটি ছবি আমরা ওপেন করব। তো আজকে আমি এই ছবিটি ওপেন করলাম, ম্যাক্সিমাইজ করে নিলাম। এরপরে এটা আমি জুম করে নিচ্ছি এবং ট্যাব প্রেস করে ফুল স্ক্রিন করে নিলাম। তো এরপরে আমরা এটাকে সিলেক্ট করব। তো প্রথমে মাউস দিয়ে একটি ক্লিক করলাম এবং আস্তে আস্তে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে ফেলব। তো আপনারা সবসময় যখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন অবশ্যই এটি জুম করে নেবেন, যাতে ব্যাকগ্রাউন্ডটি সুন্দরভাবে সিলেক্ট করা যায়। গত ভিডিওতে আমরা দেখেছিলাম পেন টুলের সাহায্যে কিভাবে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হয়। তো আজ আমরা লেজো টুলের সাহায্যে, অর্থাৎ পলিজনাল লেজো টুলের সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব। এই পলিজনাল লেজো টুলের সাহায্যে খুব দ্রুত আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড, যে কোনো ছবিকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি জুম কমিয়ে দিলাম এবং পুরোটা এখন ঘিরে ফেলবো। তো আমাদের পুরোটা সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা ফুল স্ক্রিনটা অফ করে দিলাম। তো যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হলো, এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ডের কালার এখানে ব্লু কালার দেওয়া আছে। তো আমরা যদি এটা চাই, তো জাস্ট এখন কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলেই আমাদের এই ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এটি চেঞ্জ হয়ে গেল। তো এখন আমরা যদি চাই এই ব্যাকগ্রাউন্ডের অন্য কোনো কালার দিব, সেটাও কিন্তু আমরা দিতে পারি। তো যাই হোক, এখন আমরা এই ছবিটিকে অন্য একটি ছবির উপরে নিয়ে অ্যাডজাস্ট করব। তো সেজন্য কন্ট্রোল ডি প্রেস করলাম এবং কন্ট্রোল এ প্রেস করব। এখন পুরো ছবিটা সিলেক্ট করব এবং কন্ট্রোল সি প্রেস করব এবং কন্ট্রোল ডি প্রেস করব এবং অন্য একটি ছবি যেটির উপরে আমি নিয়ে আসলে এটি অ্যাডজাস্ট করব, সেই ছবিটা আগে ওপেন করব। তো কন্ট্রোল ও প্রেস করলাম এবং এই ছবিটি আমি ওপেন করব। তো এই ছবিটি ওপেন হবার পর এখন আমি কন্ট্রোল ভি প্রেস করব। ভি প্রেস করার পরে কিন্তু আমার ছবিটি, যে ছবিটা আমি কপি করেছিলাম সেই ছবিটি কিন্তু চলে আসলো। এখন আমি কন্ট্রোল টি প্রেস করব এবং মাউসের সাহায্যে এবং অল্ট আর শিফট প্রেস করে ধরে রেখে এই ছবিটি এখানে আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমরা ম্যাজিক টুলের সাহায্যে, এই যে ম্যাজিক টুল আমরা দেখতে পাচ্ছি, এই ম্যাজিক টুলে একটি আমরা ক্লিক করব এবং এই ব্যাকগ্রাউন্ডের উপর একটি ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট ডিলিট বাটনটি প্রেস করব। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু মুছে গেল। তো এখন আমরা এই ছবিটিকে চাইলে যে কোনো জায়গায় সেট করতে পারি। এটা চাইলে এখানে দিতে পারি, এখানে দিতে পারি, এখানে দিতে পারি, যেখানে ভালো লাগে, যেখানে ভালো লাগবে। এটা ছবির আসলে পজিশন বুঝে
ছবির সাথে যাতে অ্যাডজাস্ট হয় সেই অনুযায়ী বুঝে আমাদেরকে কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে এটি সেট করতে হবে। তো ধরুন আমি এটিকে যদি এখানে সেট করি, এখানে এটি দিতে চাচ্ছি, তো এইভাবে দিয়ে জাস্ট আমরা যদি এটাকে মার্জ করে দিই বা গ্রুপ করে দিই, তাহলে কন্ট্রোল ই প্রেস করব, তাহলে এটি গ্রুপ হয়ে গেল এবং ছবির সাথে কিন্তু সুন্দরভাবে এটি অ্যাডজাস্ট হয়ে গেল। তো এইভাবে করে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড বা ছবির উপরে যদি আমরা নিয়ে ছবি অ্যাডজাস্ট করতে চাই, তাহলে এই লেজো টুলের সাহায্যেও কিন্তু করা যায়, অর্থাৎ পলিজনাল লেজো টুল যেটা, সেই লেজো টুলের সাহায্যে আমরা এটি পরিবর্তন করতে পারি, যে কোনো ছবি অ্যাডজাস্ট করতে পারি। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।